আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব এর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুল উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে শুরু করছি। প্রথমে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ লং সিন্স, ইট ইজ অ্যাবাউট টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পর সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। ইট ইজ হাই টাইম এরপরে উই সাবজেক্ট রয়েছে, তাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ আনসার হবে স্টার্টেড। অর্থাৎ ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, আমাদের যাত্রা শুরু করার এটাই যথোপযুক্ত সময়। ইট ইজ লং সিন্স আই ভিজিট দ্য জু। ইট ইজ লং সিন্সের পরে আই সাবজেক্ট রয়েছে, তাই ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে ভিজিটেড। ইট ইজ লং সিন্স আই ভিজিটেড দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানা পরিদর্শন করেছি আমার অনেক দিন হয়ে গেল। আই উইশ, নাম্বার 3, আই উইশ আই ওয়ার আই বি এ বার্ড। এখানে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, তাই এখানে যেহেতু উইশ রয়েছে তাই সাবজেক্ট, এরপর ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ পাস্ট ফর্ম বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ অথবা ওয়ার, কিন্তু এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে কারণ ইচ্ছাসূচক সেন্টেন্সে যে কোনো নাম্বার পার্সনে ওয়ার বসে, তাই ওয়াজ না হয়ে এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। আর এখানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ লং সিন্স, ইট ইজ অ্যাবাউট টাইম ইত্যাদির অর্থ হয় এমন যে এটাই যথোপযুক্ত সময়। যথোপযুক্ত সময় বলতে আসলে সঠিক সময় নয়, সময় পার হয়ে গেছে, এখনই কাজটি সম্পন্ন করতে হবে, এমন অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এবং উইশ এবং ফ্যান্সি ইচ্ছা বা অবাস্তব কোনো কল্পনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। আর এই জন্যই অসম্ভব ইচ্ছা, অবাস্তব ইচ্ছা, অসম্ভব কল্পনা এগুলোর ক্ষেত্রে যে কোনো নাম্বার পার্সনেই ওয়ার ব্যবহৃত হয়। তারপর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম ইত্যাদির পর যদি টু থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন ইট ইজ হাই টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, এখানে ইট ইজ হাই টাইমের উপরে টু রয়েছে, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে টু স্টার্ট। আবার নাম্বার 2, ইট ইজ প্রপার টাইম টু চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস। ইট ইজ প্রপার টাইম এর পরে টু রয়েছে, তাই ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম, এখানে আর পাস্ট ফর্ম ব্যবহৃত হবে না, তাই আনসার হবে ইট ইজ প্রপার টাইম টু চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস। ইট ইজ টাইম টু স্টপ কারাপশন, দুর্নীতি বন্ধ করার এটাই যথোপযুক্ত সময়। ইট ইজ টাইম এরপরে টু রয়েছে, তাই পাস্ট ফর্ম ব্যবহৃত না হয়ে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। অতঃপর আমরা আরেকটি রোল দেখব, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, লাস্ট প্লাস অতীত নির্দেশক কোনো শব্দ, ইন দ্য পাস্ট, ফার্স্টলি, প্রিভিয়াসলি, ইন দ্য ফর্মারলি, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ইন দোজ ডেজ, ইন দ্যাট ডেজ, ইন প্লাস অতীত কোনো সময়, ডিউরিং দ্য রেইন অফ, ইন এনশিয়েন্ট টাইম, সো কল্ড, ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, দ্য ভিজিট দ্য তাজমহল লাস্ট মান্থ, গত মাসে তারা তাজমহল পরিদর্শন করেছিল। এখানে লাস্ট মান্থ অতীত নির্দেশক ফ্রেজটি ব্যবহৃত হয়েছে, তাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ আনসার হবে ভিজিটেড। পুরো সেন্টেন্সটি হবে দ্য ভিজিটেড দ্য তাজমহল লাস্ট মান্থ। নাম্বার 2, আই গো দেয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে অধিক নির্দেশক শব্দ রয়েছে, তাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, সুতরাং আনসার হবে ওয়েন্ট। অর্থাৎ আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ কিং ইন এ কান্ট্রি, একদা এক সময়ে এক দেশে এক রাজা বাস করতেন। এখানে ওয়ান্স আপন এ টাইম অতীত নির্দেশক ফ্রেজ রয়েছে, তাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, সুতরাং এখানে লিভ এর আনসারটি হবে সঠিক লিভড, অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি। ধন্যবাদ আজকের এই শর্ট ক্লাসে। পরবর্তী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।